যে বিগত দিনে আমরা দেখেছি অসংখ্য ভিন্ন দল কিংবা মতের মানুষ যারা ছিলেন তাদের উপরে অসংখ্য নির্যাতন নেমে এসেছে, যারা আপনারা ভিন্ন দল কিংবা মত পোষণ করতেন। তো এই যে তাদেরকে ধরে নিয়ে গিয়ে যদি কেউ আসলে অপরাধীও হয়ে থাকে, দেশের প্রচলিত আইনে যে শাস্তির বিধান রয়েছে সেভাবে তাদেরকে শাস্তি দেওয়া যেত, কিন্তু আমরা দেখেছি যে এই যে গুম শব্দটি, তাদেরকে হঠাৎ একটা জ্যান্ত মানুষকে তুলে নিয়ে গিয়ে তাকে নিখোঁজ করে ফেলা, এবং আজ পর্যন্ত 5ই আগস্টের পরে অনেকে ফিরে আসেননি। তো এই যে রাজনীতিটি এবং এই রাজনীতির চর্চা থেকে কি আমরা আসলে বের হতে পেরেছি কিনা বা পারবো কিনা, কিংবা আগামীতে যদি আপনারা সরকার গঠন করেন আপনারা কি প্রতিশোধ পরায়ণ হবেন কিনা? দেখেন, আমাদের নেতা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তৎকালীন চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 5ই আগস্টের পরে সমাবেশ করে বলে দিয়েছেন যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন বিএনপির দ্বারাই নিরাপদ থাকে। আমরা সেটার ধারাবাহিকতায় রক্ষা করেছি। আপনি মাগুরা 2 আসনে দেখেছেন শত শত হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং আওয়ামী লীগের মানুষ আমার উপরে আস্থা রেখেছে যে না, রবিউল ইসলাম নয়ন, আপনি আমাকে রাজপথে যতটুকু ক্রেজ দেখেছেন আমার এলাকায় ততটুকু জনপ্রিয়তাও দেখেছেন। মানুষ মনে করে যে না, বিএনপি একটা পরিবর্তনশীল দল, যারা স্বৈরাচারকে বিদায় ঘটানোর জন্য যতটুকু আগুনের লেলিশিখা, ঠিক মানুষকে হেফাজত করার জন্য ততটুকু বরফের মতো ঠান্ডা। আমরা সেটার দিয়েছি। আপনারা বিএনপিকে এরকম করেই দেখেছেন। আপনারা অন্য দলের মানুষদেরকেও দেখেছেন যে কিছুদিন আগে ময়মনসিংহের এদিকে আমি দেখেছি যে মানুষকে ঝুলায় পিটায়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং হিন্দু সম্প্রদায়ের মা বোনদেরকে তুলে তুলে নিয়ে যেয়ে ভোগ করে। এটা পরিবর্তন করা সম্ভব একটাই, সেটা হচ্ছে যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের দল বাংলাদেশের সরকার গঠন করতে পারে, তাহলে হয়তোবা এই নির্বিচারে হত্যাটা বন্ধ হয়ে যাবে এবং ভিন্ন দল কিংবা মতের মানুষরা আসলে আপনারা নিরাপদ প্রতিশোধ নিরাপদ থাকবে। জি।